আমায় আমায় মানব মেহেরের সাথে কথা বলতে হবে। আমি একটা কথা তোমাদের দুজনকে বলতে চাইনি, বাধ্য হয়ে তোমাদের বলতে হচ্ছে। এই এই গেমটা আমার বাচ্চার, আমার বাচ্চা না খেয়ে আছে। যদি তোমরা এই গেমটা কেনো তাহলে আমার বাচ্চা খেতে পাবে। আরে আন্টি, আপনি আগে কেন বলেননি? এক মিনিট, এই নিন 200 টাকা। এটা আমাদের পকেট মানি, আজকেই পেয়েছি আমরা। কিন্তু কোনো ব্যাপার নয়, এটা আপনি রাখুন, আপনার কাজে লাগবে। আর এই বোর্ড গেমটা, এটাও আপনি রেখে দিন, আপনার বাচ্চা খুব খুশি হবে। হ্যাঁ, কি? না 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 বাচ্চারা, এই এই গেমটা তোমাদের নিতেই হবে। তোমরা তোমরা এই গেমটা না নিলে আমি টাকা কিভাবে নেব? তাতে আমার বাচ্চা না খেয়ে থাকুক, কিন্তু কিছু জিনিস না দিয়ে আমি কি করে টাকা নিতে পারি? নিতে পারবো না। মেহের আন্টি যখন এতবার করে বলছে তখন আমরা গেমটা নিয়েই নি। কিন্তু মানো প্লিজ মেহের। ঠিক আছে, এই নিন আন্টি আপনার টাকা। ওই বৃদ্ধ মহিলাটার হাতে কিসের বাক্স আছে, আর উনি এই বাক্সটা মানব মেহেরকে কেন দিচ্ছে? হ্যাঁ। মানব মেহের, মানব মেহের, মানব মেহের, এরা এরা দুজন কোথায় চলে গেল? ওই ওই মহিলাটা, উনি তো চলে যাচ্ছেন, কিন্তু ওনার হাতে যে বাক্সটা ছিল সেটা মানব মেহের। কিছু তো গন্ডগোল আছে, আমাকে এই পুরো ব্যাপারটা জানতেই হবে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ রাজেশ, আমি অমরলাল ঢালি বলছি। হ্যাঁ, আমি মন্দিরের সামনে পৌঁছে গেছি। হ্যাঁ হ্যাঁ, দাড়িটা খুলতে পারছি না। কি বললি? তুই দুজন অ্যাসিস্ট্যান্ট পাঠাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি পাঠা, আমি এখানেই আছি। রাখলাম। আরে দেখতে পায় না নাকি? এত জায়গা থাকতে ওইখান দিয়েই যাবে। কখন আসবে এরা? হ্যালো, সুপারি আর রামপুরি, তোদের বস বলছি রে, রঙ্গা বলছি। হ্যাঁ শোন, আমি জেল থেকে পালিয়ে এসেছি, পুলিশ আমার পিছনে পড়ে আছে। তোরা তাড়াতাড়ি মন্দিরের সামনে বাজারে চলে আয়, বড় বাজারে দিব্যি। আমরা 3 জন মিলে মুম্বাইতে রাজত্ব করব। চলে আয়। এই যে ভাই, এত গরমে শাল গায়ে দিয়ে আছো কেন? শরীর খারাপ নাকি? এ তো আমার ফোন বাজছে। হ্যাঁ, আমার মোবাইলটা কোথায় গেল? ধর 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 আরে, দাঁড়া, আরে। দাঁড়া দাঁড়া ধর ধর। আরে
দাঁড়া তোকে আমার দেখি তো মোবাইলটা দাঁড়া। কোথায় গেল? বস বস আপনারা? আমরা আমি সুপারি। আমি রামপুরি। আচ্ছা, দাড়ি খোলার জন্য এসেছেন? ও হ্যাঁ, এই আমরা এসে গেছি তো, এবার সব দাড়ি এমনিই খুলে যাবে। কোথায় যাবে? এদিকে, এদিকে, এদিকে। আচ্ছা আচ্ছা, ওইদিকে। হ্যাঁ, ঠিক আছে। এই ভাই, এই আমাদের বস এত পরিষ্কার বাংলা কি করে বলছে বলতো? মনে হচ্ছে কি জেলে গিয়ে বস বাংলা বলা শিখে গেছে। গুন্ডাগিরির দিব্যি আমি আর এখন খোলামেলা ঘুরতে পারবো না। পুলিশ দেখলে শালা আবার আমাকে ওই জেলের মধ্যেই ঢুকিয়ে দেবে। আমাকে লুকোনোর জন্য কোনো না কোনো একটা জায়গা খুঁজতে হবে। বড়বাজারের দিব্যি, এই বাড়িটা লুকোনোর জন্য একেবারে ঠিকঠাক। যতক্ষণ না পুলিশ আমাকে খোঁজা বন্ধ না করছে, রঙ্গা ওই বাড়ির মধ্যেই থাকবে। কে আপনি? আর আপনি মানব মেহেরের সাথে তখন কি করছিলেন? আর আর আপনার হাতে যে বাক্সটা ছিল সেটা কোথায়? অনেক প্রশ্ন করো দেখছি তুমি বালবীর। আর প্রশ্নের উত্তর আমি এবার পেয়ে গেছি। আপনি পৃথিবীবাসী নন, বরং কোনো অশুভ শক্তি। আর সেই জন্য আমি আপনাকে এবার কোনো বাচ্চার কাছে যেতেই দেব না। যাওয়ার প্রয়োজন নেই, কারণ এইবার চক্রব্যূহ পরি দূর থেকেই সব বাচ্চাদের শেষ করে দেবে। কিন্তু এবার আমি আমার চক্রব্যূহ তোমার জন্য বিশেষভাবে বানিয়েছি বালবীর। আমি এখানে বালবীর। আমায় ধরতে পারলে এসে ধরে নাও। এসো বালবীর। আমি এখানে। চক্রব্যূহ পরি, আমি তোমাকে ছাড়বো না। বালবীর, তুমি আমায় কখনোই ধরতে পারবে না। তবে এই চক্রব্যূহ পরি তোমায় তার জালে অবশ্যই ফাঁসাতে পারবে। এসো বালবীর, এসো। মনে হয় তোমার আমার চক্রব্যূহ খেলা খেলার প্রয়োজনই পড়বে না, কারণ তুমি তো আমার বানানো এই চক্রব্যূহের মধ্যে আটকে শেষ হয়ে যাবে। কারণ
খারাপের সব চক্রের থেকে খারাপ। আমি হলাম চক্রবুহ পরী। আমার জাদু এই দেয়ালের উপর কাজ করছে না। এবার এবার কি করব আমি? হ্যাঁ হ্যাঁ, ইয়া! আমি আমি উঠতে পারছি না কেন? এই দেওয়ালগুলো তো আমার দিকে এগিয়ে আসছে, আর আর এই দেওয়ালের ওপর তো আমার জাদুও কাজ করছে না। আর এখানে দেওয়া এই সুরক্ষা কবচের জন্য আমি তো উঠতেও পারছি না। কি করব? হ্যাঁ, কি করে বেরোবো এখান থেকে? কি করে বেরোবো আমি? কি করে? ভালো হয়েছে যে আমি সঠিক সময়ে নিজের ওপরে জাদু করে গালপরীর এই সুরক্ষা কবচের সাহায্যে আগুনের থেকে বেঁচে গেলাম আর নিজের প্রাণও বাঁচিয়ে নিলাম। না হলে কিন্তু ওই অশুভ শক্তিটা আসলে কে ছিল? আর ও পৃথিবী লোকেই বা কেন এসেছিল? ওর উদ্দেশ্যটা কি? আর ওর হাতে যে বাক্সটা ছিল ওটা কোথায় গেল? আর ওর ভেতরে ছিলটা কি? মহেশ, তোর বাবা সেই কখন বেরিয়েছে, এখনো আসেনি। জল খাবারের সময় হয়ে গেছে। হ্যাঁ তাই তো, আমরা তো খেতেও শুরু করে দিয়েছি। হ্যাঁ, আর এগুলো খুব ভালো খেতে হয়েছে। ভালো হয়েছে তাই না? বাবা, এই নাও মা, থিঙ্ক অফ আ ডেভিল এন্ড ডেভিল ইজ দেয়ার। মানে বাবা এসে গেছে। আরে কি হলো, তুমি দাড়ি না খুলেই চলে এলে? মহেশ, তোর বাবাকে বল যে দাড়ি ছাড়া তোর বাবাকে কত হ্যান্ড পাম্প লাগে। মা, হ্যান্ড পাম্প নয়, ওটাকে হ্যান্ডসাম বলে। হ্যাঁ হ্যাঁ, ওটাই, সেম টু সেম। সেম টু সেম, এটা স্মিতা। না না মহেশ, মা, হ্যান্ড পাম্প মানে হাত দিয়ে পাম্প করে যে জল বার করা হয়, আর হ্যান্ডসাম হলো সুন্দর। হ্যাঁ, এই দেখো তুমি, দেখো, এই দেখো, দাড়ি ছাড়া তোমাকে কত সুন্দর দেখতে লাগছে, তাই না? আরে এটা কি দেখছি আমি? এ তো পুরোপুরি আমারই মতো দেখতে, একেবারে সেম টু সেম। এবার কাকা বুঝতে পেরেছে, অ্যাকচুয়ালি এরা আমাকে এই ফটোর লোকটা ভাবছে। বাবা 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 বাবা, যদি মেকআপ ম্যান তোমার দাড়ি না খুলতে পারে তাহলে কোনো ব্যাপার না, আমরা খুলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এসো এসো, আরে এদিকে এসো না, এসো এসো বাবা, আরে এসো না বাবা, এসো, বসো হ্যাঁ। বসো। আরে বসা না রকি। হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ, এইদিকে এসো, এসো। হ্যাঁ,
ভাই স্মিতা মা রকি শোনো শোনো, আমার এটা মনে হচ্ছে বাবার এই যে দাড়িটা আছে না, ওটা একটু বেশি চিটে গেছে। এটাকে বার করতে গেলে আমাদের কিছু অন্য আইডিয়া ভাবতে হবে। কুন্ডাগিরির দিব্যি, এটা কোথায় ফেসে গেলাম? ওয়াও মেহের, গেমটা কত সুন্দর। আমি তো এরকম গেম কখনো দেখিনি। চল খেলি এবার। হ্যাঁ মেহের, প্রথম চান্স আমার। না। প্লিজ না। মেহের, মেহের না। প্লিজ। ইয়ে, থ্যাংক ইউ। আরে পুচকের দল, যে জিনিসটা ভালো হয় সেটার প্রথম অধিকার মন্টু দ্য গ্রেটেস্ট লাখানির হয়। তাই এই গেমটাকে সবার আগে আমি খেলবো, আর যখন এই গেমটা পুরনো হয়ে যাবে তখন আমি তোদেরকে দিয়ে দেব। কিন্তু বস, তুমি খেলার পর তো এই গেমটা আর কেউ খেলতেই পারবে না। হ্যাঁ, তেমনি যেমন তুমি বসার পর আর কেউ ওই চেয়ারে বসতেই পারে না। কি বললি? এই পুচকের দল, আমার গেমটাকে একটু ধর। আরে আরে কি বললি? আরে না না কি বললি? না, আরে না এত না, সাহস না। তুই আমাকে? আরে বস, ভুল হয়ে গেছে। আরে বস, না না, সরি বস। এই পুচকের দল, দে আমার গেম, আমাকে ফেরত দে। মন্টু, এটা তোর গেম নয়। হ্যাঁ, দে। না, দাঁড়া, আমরা এক্ষুনি বালবীরকে ডাকছি। হ্যাঁ। বালবীর? বালবীর, 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 এই, এই, বালবীর? বালবীর, কি হয়েছে মানব মেহের? বালবীর, দেখো না মন্টু আমাদের থেকে এই গেমটা কেড়ে নিচ্ছে। আরে এটা তো সেই বাক্সটা যেটা ওই চক্রগুহপরীর হাতে ছিল। মানব মেহের, এটা তো সেই বাক্সটাই না যেটা একজন বৃদ্ধ মহিলা তোমাদেরকে দিয়েছিল? হ্যাঁ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.